হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি ভিডিও সাজিয়েছি অন্য টপিকগুলো নিয়ে। আজকের ভিডিওতে কিছু টপিকস তুলে ধরবো। তো সেই টপিকগুলোতে থাকছে মেয়েদের ঘরে বসে থেকে কিভাবে ইনকাম করা যায়, কীভাবে মেয়েরা লাখ লাখ টাকা আর্থিক উপার্জন করে থাকে বাসায় বসে থেকে। তো সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসি এবারে মূল পর্বে। কীভাবে আমরা ঘরে বসে বাসায় বসে থেকে মেয়েরা কিভাবে আর্থিক ইনকামে সহযোগিতা করে থাকি। প্রথমে চলে আসি ছাদ বাগান। ছাদ বাগান আমাদের অনেক অনেক আর্থিক উপার্জন করে থাকে, যেটা আমাদের সবজি বাসার চাহিদা পূরণ করে থাকে। তারপর ফলের বাগান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিয়ে আমরা পূরণ করতে পারি। আমরা চাইলে ছাদে কাজ না করে, বাগান না করে, আশপাশে যদি আমাদের একটু জায়গা থাকে তাহলে সেখানেও আমরা কিন্তু বাগান করে নিতে পারি। খুব সুন্দর করে ফলের বাগানের চাষ করতে পারি। তারপর ছোট্ট একটু জায়গার ভিতরেও আমরা নার্সারি তৈরি করতে পারি, যেটা দিয়ে আমরা অনেক লাভবান হতে পারবো। আসুন আমরা এই আইডিয়াগুলো নিয়ে কাজে লাগাই, যাতে আমাদের বেকারত্ব অবস্থাগুলো দূর হতে পারে। দুই নম্বরে চলে আসি হাঁস মুরগি। হাঁস মুরগি পালন একটি বিরাট ভূমিকা পালন করে। গ্রামে কিংবা শহরে মুরগি পালন করা যায়, তবে মুরগি পালন পদ্ধতিটা কিন্তু বেশ ভালো। আপনাদের বাড়ির ছাদে হয়তোবা এরিয়াতে চাইলে কিছু মুরগি পালন করতে পারেন, নয়তো বা বারান্দায়ও আপনি পারেন দেশি মুরগি, টার্কি মুরগি সব কিছুই পালন করতে। এটা কিন্তু আপনাদের আর্থিক যোগান দেয় অনেকটাই। চাইলে কিন্তু হাঁস মুরগি পালন করেও অনেক টাকা উপার্জন করতে পারেন। তারপর চলে আসছি 3 নম্বর টপিক নিয়ে, সেটা হলো কবুতর পালন। যাদের ছাদ আছে অবশ্য ছাদে একটি ছোট্ট ঘর তৈরি করে সেখানে কবুতর পালন করে অনেক আর্থিক যোগান করতে পারেন। আর যাদের ছাদ নেই তারা পাশে চাইলেই বাসার পাশেই একটি ছোট্ট ঘর করে সেখানেও পালন করতে পারেন। এখানেও আর্থিক সহযোগিতা পাবেন। তারপরে আসি আরেকটি টপিক নিয়ে, সেটা হলো হাতের কাজ। তো মেয়েরা তো ঘরে বসে অনেক সময় আমরা হাতের কাজ এমনিতেই করে থাকি, আর বেকার বসে বসে শুধু শুধু লাভ কি? হাতের নকশি কাঁথা, তারপর সেলাই কাজ সব কিছু করেই আমরা আর্থিক ইনকামের জোগাড় করতে পারি, যেটা আমাদের অনেক অনেক লাভবান হওয়া যাবে। তো আমরা বসে না থেকে আসুন আমরা বাসায় বসে এই কাজগুলো করে থাকি। এটাতেও কিন্তু অনেক আর্থিক যোগান হবে, অনেক লাভবান হতে পারবেন। আরেকটা কাজ খুবই বেশি জনপ্রিয়তা হয়ে গেছে সেলাইয়ের কাজ, সেটা দর্জি কাজ। তো আপনারা চাইলে একটা সেলাই মেশিন নিয়ে তারপরে খুব সুন্দর করে কাজগুলো করে নিতে পারেন। পোশাক সেলাইয়ের মাধ্যমেও আপনারা ইনকামের সোর্স করে ফেলতে পারবেন, অনেক লাভবান হবেন। তারপরে আসি আরেকটা টপিক নিয়ে, যেটা হচ্ছে গবাদি পশু পালন। গবাদি পশু পালন করে কিন্তু জীবিকা নির্বাহন করা যায়। ঘরে বসে না থেকে আপনি শুরু করে দিতে পারেন। আপনি প্রথমে একটি গরু কিনে তারপর শুরু করেন। এমন তো নয় যে আপনি প্রথমেই 50টা গরু দিয়ে শুরু করতে হবে, তা তো নয়। তো এখানেও আপনারা কিন্তু অনেক অনেক আর্থিক ইনকাম জোগাড় করতে পারবেন। এখানে কিন্তু অনেক লাভবান হওয়া যায়। তারপরে আসি কন্টেন্ট রাইটিংয়ে। যারা ঘরে বসে লেখালেখি করতে খুবই ভালোবাসেন তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরে যোগ দিতে পারেন। অবশ্য এটাতেও কিছু টাকা সেলার হবে। তারপর চলে আসছি মাছ চাষ পদ্ধতি। আপনারা আশেপাশে বাড়ির আঙিনায় একটি পুকুর থাকলে তো ভালোই, তা না হলে ছাদেও এখন মাছ চাষ করা যায়। কিছু মাছ তারপরও আপনারা
সেখানে পালন করে আর্থিক উপার্জন করে নিতে পারেন। এখানেও কিন্তু অনেক আর্থিক উপার্জন লাভবান হতে পারবেন। তারপর হচ্ছে বিউটি পার্লার। বিউটি পার্লারে আপনারা কিন্তু পার্লারের কাজ করতে পারেন, কিছু কাজ শিখে কিন্তু কাজে লেগে পড়তে পারেন। ঘরে বসে কিন্তু এই কাজটাও অনেক আর্থিক যোগান দেয়। এই কাজটাতে অনেক লাভবান হওয়া যায়। তো ঘরে বসে না থেকে এই কাজগুলো করে নেওয়া উচিত। তারপর চলে এসছে আরেকটি টপিক নিয়ে, সেটা হচ্ছে টিফিন সার্ভিস। অনেকের আছে যে হাতের রান্না অনেক ভালো। আমাদের বাংলাদেশে অনেক মেয়েরা কিন্তু রান্না করে এখন টাকা ইনকাম করে, রান্না করে সার্ভিসিংয়ের মাধ্যমে খাবার পৌঁছে দেয়, সেখান থেকেও অনেক টাকা ইনকাম করতে পারে। তো আমি আরেকটা টপিক নিয়ে চলে আসছি লাস্ট, সেটা হচ্ছে ব্লগিং। ব্লগিং করে কিন্তু ভিডিও বানিয়ে কিন্তু এখানে অনেক টাকা ইনকাম করছে আমাদের মেয়েরা, বাংলাদেশেরই, সব জায়গারই। তো আপনারাও চাইলে এগুলো করতে পারেন। ভিডিওটা কীরকম হয়েছে সবাই কিন্তু জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।